হাই ফ্রেন্ডস, সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমরা বানাবো গোটা গোটা লইটা মাছের ঝোল। আর গোটা গোটা লইটা মাছের ঝোল বানানোর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারাও এই রকম গোটা লইটা মাছের ঝোল বানাতে পারবেন। আর এটি খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো চলুন দেখা যাক এটি বানাতে আমাদের কি লাগছে। এখানে রয়েছে 500 লোটে মাছ। লোটে মাছগুলো গোটা রান্না করার জন্য ময়দা মাখিয়ে নিতে হবে। ময়দায় আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। নুন দিয়ে ময়দাটা একটু মেখে নেব। এবারে এই ময়দার মধ্যে মাছগুলোকে কোট করে নিতে হবে। ভালো করে এই ময়দাতেই মাছটা কোট করে নিয়ে ভেজে নেব। আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার ওই কোট করে নেওয়া মাছগুলো একটা দুটো করে আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। দেখুন, কড়াইতে একটু তেলটা বেশি পরিমাণে দেবেন আর মাছগুলো এরকম ফাঁকা ফাঁকা করে ভেজে নিতে হবে একটা দুটো করে। একবারে যদি অনেকটা মাছ দেন তাহলে মাছগুলো ভেঙে যাবে, গোটা মাছ আর থাকবে না। এইভাবেই সব মাছগুলো আমি ভেজে নেব। আর এখানে তেলের মধ্যে আমি সামান্য হলুদ দিয়েছিলাম। দেখুন, আমার মাছগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে কোট করে যদি আপনারা মাছগুলো ভাজেন তাহলে একটা মাছও ভেঙে যাবে না। আমার প্রতিটা মাছ দেখুন গোটা আছে। আর এরকম ফাঁকা ফাঁকা করেই ভেজে নেবেন। দেখুন, আমি সব মাছগুলো সুন্দর ভেজে নিয়েছি। একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি, প্রতিটা মাছ গোটা গোটা আছে। এইভাবে যদি আপনারা ময়দায় কোট করে মাছ ভাজেন লোটা মাছ, তাহলে একটা মাছও আপনাদের ভেঙে যাবে না। এবারে আমি এই তেলের মধ্যে রান্নাটা করে নেব। আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। এবারে আমি এর মধ্যে 3 থেকে 4টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে দেব। এবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটা গলে সঙ্গে মিশে গেছে। এবারে আমি 1 চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দেব আর 1 চামচ জিরে বাটা আর একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে ঈষদুষ্ণ গরম জল দিয়ে দেব। রান্নায় সবসময় ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে। এবারে জলটা ফুটে উঠলে আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। তার আগে আমি জিরে বেটে রেখেছিলাম, খানিকটা আমি ভাজার সময় দিয়েছি। আর খানিকটা জলটা ফুটে উঠলে ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন, ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে আরও 1 চামচ জিরে বাটা দিয়ে দেব। এবারে আমি এই ঝোলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি হালকা হাতে একটু মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে একটু নেড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর 2টো পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে
ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকাটা নামিয়ে নেব। দেখুন আমার মাছের ঝোল একদম রেডি, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। এবারে আমি এর মধ্যে এই ধনেপাতা কুচি দিয়ে দেবো। এটাকে বিলেতি ধনেপাতা বলে, সারা বছর এটা বাড়িতে হয়। এর ফ্লেভারটাও আমার অনেক বেশি ভালো লাগে। এবারে এটা একদম পরিবেশন করার জন্য রেডি। দেখুন মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দর কালার হয়েছে। আমি যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলেই রান্নাটা করে নিয়েছি। আপনারাও যদি এইভাবে রান্না করেন তাহলে আপনাদেরও মাছগুলো এরকম গোটা গোটাই থাকবে। দেখুন আমার কিন্তু একটা মাছও ভেঙে যায়নি, সবকটি মাছই এরকম সুন্দর গোটা গোটাই আছে। এইভাবে যদি আপনারাও রান্নাটা করেন তাহলে আপনাদেরও খুব সুন্দর মাছের ঝোল তৈরি হয়ে যাবে, আর এটি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য আর এক রেসিপি নিয়ে দেখা হবে আবার। ধন্যবাদ।